হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আমি আজকের এই ভিডিওতে নতুন একটি ট্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটি হচ্ছে মেইলিংস ট্যাব। মেইলিংস ট্যাবের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন প্রথম পর্ব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। মেইলিংস ট্যাব একটি ইন্টারেস্টিং ট্যাব, অর্থাৎ মেইল মার্চের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা মেইলিংস ট্যাব দিয়ে করতে পারি। অর্থাৎ মেইল মার্চ বলতে একটা চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় প্রেরণ করাকেই মেইল মার্চ বলে। অর্থাৎ আমাদের চিঠির যে ধরনগুলো আছে, যেমন ধরেন হচ্ছে আমরা কোনো পলিসি লেটার অথবা কোনো ইনভিটেশন কার্ড, এগুলো কিন্তু চিঠির ভাষা কিন্তু সেম থাকে, বাট আমরা কিন্তু এগুলো পাঠাবো ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে। তো এই ধরনের কাজ, অর্থাৎ আপনার চিঠির ভাষা থাকবে সেম, বাট যে প্রাপক থাকবে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ঠিকানায় চলে যাবে। অর্থাৎ আমাদের যে মেইলিং ট্যাবটা আছে এটা মূলত হচ্ছে মানে প্রিন্ট আউট মেইল করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা কিন্তু অনলাইন যেটা আমরা বলি জিমেইল, যেটা সেটা কিন্তু আমরা অনলাইন করে থাকি। আর এটা হচ্ছে আমরা আমাদের চিঠিগুলো এটা টাইপ করে বা লিখে সেটা আবার কি করতে পারবো, প্রিন্ট করে সেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর জন্য আমরা এই মেইলিং ট্যাবটা ব্যবহার করি। তো এটা শুধু এই ধরনের কাজ না, এটা কিন্তু আপনাদের কাজগুলোকে একেবারে মানে মানে সময়টাকে আপনাকে সেভ করবে। অর্থাৎ আমরা যদি মেইলিং ট্যাবের কাজগুলো জানি তাহলে আমাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমরা একেবারে কম সময়ের ভিতরে করতে পারবো। আমি একটা ইনভিটেশন কার্ড তৈরি করে আমি এই কাজগুলো দেখাচ্ছি। তো ধরেন আমি একটা ইনভিটেশন কার্ড তৈরি করব, তো সেটা কিভাবে করব সেটা আমি এখন আপনাদের দেখাবো, এবং সেটা কোন ট্যাবের মাধ্যমে দেখাবো, সেটা হচ্ছে মেইলিং ট্যাবের মাধ্যমে। ধরেন হচ্ছে চিঠির ভাষা থাকবে সেম, বাট আমি বিভিন্ন ব্যক্তিকে এই চিঠিটা পাঠাবো। ওকে, তো শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাকে একটু পেজ সেটআপটা করে নিতে হবে। তো আমি লেআউট ট্যাবে গিয়ে আমি এখান থেকে সাইজটাকে দিয়ে দিব হচ্ছে A4 সাইজ। ওকে, এতটুকু কমপ্লিট। এরপরে যে কাজটা আমরা করব, মেইলিং ট্যাব থেকে যাওয়ার আগে আমি হচ্ছে আমাদের যে চিঠি আছে সেই চিঠির প্যাটার্নটা আমাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। তো আমি এখন আপনাদের চিঠির প্যাটার্নটা তৈরি করা শিখাচ্ছি। যেমন আমি প্রথমে হচ্ছে মানে আপনি আমাদের যে চিঠিটা আসছে সেটা কোথা থেকে যাবে, অর্থাৎ আমি ধরেন আমার প্রতিষ্ঠান থেকে আমি অন্যকে পাঠাবো, এই জন্য আমাকে আমার যে ঠিকানাটা আছে সেটা আমাকে লিখতে হবে। যেমন প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দিয়ে আমি শুরু করতেছি। তো আমরা হোম ট্যাবে গিয়ে আমি আমার এখান থেকে যে ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো আমি সিলেক্ট করব। এরপরে আমি আমার ফন্ট সাইজটা নির্ধারণ করব। ওকে, এখন আমি এখান থেকে লিখবো। যেমন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে একে টেকনোলজি এবং আমার ঠিকানা দিতে হবে কা 1206। ওকে, এরপর হচ্ছে 2, আমরা এখানে আমাদের একটা কাজ করতে হবে, একটা ট্যাব ইউজ করতে হবে। আমি এখানে লিখবো হচ্ছে একটু গ্যাপ দিয়ে, ধরুন হচ্ছে 1 2 3 4টা গ্যাপ ইউজ করলাম, এবং এইখানে আমি আরেকটা গ্যাপ ইউজ করে আমি এখানে লিখবো হচ্ছে কি সাবজেক্ট। তো আমি একটা ট্যাব ইউজ করলাম 1 2, আমি দুটো ট্যাব ইউজ করলাম, এখানে লিখলাম হচ্ছে সাবজেক্ট লিখে আমি লিখলাম হচ্ছে বিষয়টা হচ্ছে ইনভিটেশন কার্ড, INVITAT ইনভিটেশন। ওকে, এন্টার প্রেস করলাম, করে আমি এখানে লিখবো হচ্ছে যে সম্বোধন কিছু কথা থাকে সেটা আমি লিখবো ডিয়ার স্যার অথবা ম্যাডাম, DAM ম্যাডাম দিয়ে কমা দিলাম, এন্টার প্রেস করলাম। এখানে একটা ট্যাব ইউজ করবেন, ট্যাব ইউজ করে এখান থেকে আমাদের যে চিঠির যে ভাষা থাকে যে বডি অফ দ্য লেটার সেটা আমি এখন লিখলাম। তো লেখার জন্য আপনারা অবশ্যই লিখবেন, আমি এখানে কিছু লিখলাম। আমি এখান থেকে একটা কাজ করবো, সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে আরে র্যান্ডম যে ইয়াগুলো আছে টেক্সট গুলো আছে সেটা আমি নিলাম, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা ট্যাব ইউজ করলাম এবং এখান থেকে একটা ট্যাব ইউজ করলাম, এবং এই দুটো প্যারাগ্রাফকে আমি জাস্ট এডিট করে দিলাম। ওকে, এখানে ক্লিক করে একটা ইন্টারফেস করলাম, আমি আরেকটা ইন্টারফেস করলাম, আরেকটা ইন্টারফেস করলাম। তো এখানে আমি লিখলাম হচ্ছে থ্যাংক ইউ, একটা ইন্টার, তারপর আরেকটা ইন্টার দিয়ে আমি লিখলাম হচ্ছে ইওর ফেথফুলি, FAITHFULL ফেথফুলি। ওকে, তো এখানে কিন্তু তার যার মাধ্যমে যে চিঠিটা চলে যাবে তার সিগনেচার এখানে দিয়ে দিতে হবে।
তো এখান থেকে আমি জাস্ট এভাবে কিন্তু আমার চিঠির ফরম্যাটটা কিন্তু আমি তৈরি করলাম। আমি যদি এটা একটু মডিফাই করি, যেমন এটাকে আমি সেন্টার করে দিচ্ছি, কন্ট্রোল ই দ্বারা সেন্টার করলাম এবং এখান থেকে আমি যে আমাদের যে আফটার যে গ্যাপ আছে এটাকে আমি কমিয়ে দিচ্ছি। তাহলে আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি, বোল্ড করলাম। ওকে, এরপর হচ্ছে এখানে আমি এটা সেম বোল্ড করলাম এবং এখান থেকে আমি একটা আন্ডারলাইন ইউজ করলাম। ওকে, তো আমরা চাইলে এখান থেকে ইন্টারপ্রেস করতে পারি। ওকে, তো আমাদের কিন্তু চিঠির ফরম্যাটটা কিন্তু কমপ্লিট তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে প্রাপক থাকবে, আমি যাদেরকে এই চিঠিটা পাঠাবো তাদের এখানে ঠিকানাটা লিখতে হবে। তো ঠিকানা লেখার জন্য যে মেইল মার্কসটা আছে সেটা আমাদেরকে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইলিং স্টেপে দিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন সিলেক্ট রেসিপিয়েন্টস, অর্থাৎ আমরা কাকে পাঠাবো তাদের একটা লিস্ট তৈরি করতে হবে। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট এন্ড ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। তো আমি যেহেতু এখানে আমার কোনো লিস্ট নেই, এই জন্য আমি কি করব, টাইপ এ নিউ লিস্ট এই অপশনটা ব্যবহার করব। অথবা আমরা যখন কোনো যে লিস্ট আছে এমন একটা নামগুলো বা এমন লিস্ট এরকম তৈরি করা আছে, ওই জিনিসগুলো ব্যবহার করার জন্য আমাকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। তো এটার কাজ কিন্তু আমি আগামী ভিডিওতে দেখাবো, অনেক ইন্টারেস্টিং একটা কাজ, আপনারা আশা করি সেই ভিডিওটাও দেখবেন। তো আমি প্রথমে এখান থেকে টাইপ এ নিউ লিস্ট এটা দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন চলে আসবে। তো এখানে আমাদের যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো কিন্তু এখানে আমাদের কিন্তু অনেকগুলো দেখেন আমাদের এখানে কিন্তু অনেক দেওয়া আছে। তো আমি চাচ্ছি কি এখানে আমি অল্প কিছু মানে তথ্য দেবো। তো এগুলো দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কিন্তু আমাদের এতটা প্রয়োজন নেই। তো আমি এখান থেকে এই যে আমাদের যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিতে যাচ্ছি। তাহলে এগুলো ডিলিট করার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে কাস্টমাইজ কলামস। তো আমি কাস্টমাইজ কলামে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে যে ডায়লগ বক্সটা আসছে এখান থেকে আমি প্রথমে হচ্ছে টাইটেল দরকার নাই, আমি ডিলিট দিলাম এবং ইজ দিলাম। তো এরপর হচ্ছে আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিওয়াই দিলে এস দিলে ডিওয়াই সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেগুলো আমার প্রয়োজন নেই। এখন আমি এখানে অ্যাড করবো, আমি আমার প্রয়োজন মতো অ্যাড করবো। তো অ্যাডে ক্লিক করার পর এখানে আমাদের যে ডায়লগ বক্সটা আছে এখানে কিন্তু বলতে কি যে অ্যাড ফিল্ড, এখানে আমাদের ফিল্ড গুলো মানে অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রথমে হচ্ছে দিব হচ্ছে ফুল নেম দেন ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ফুল নেমটা অ্যাড হয়ে গেছে। এখন এরপর আমি এখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে আমি কি লিখবো, অ্যাড্রেস। তাহলে আমি লিখলাম হচ্ছে ADDRES অ্যাড্রেস দেন ওকে। এরপর আমি আবার অ্যাড করলাম, অ্যাড করার পর আমি এখানে লিখবো হচ্ছে যেমন ডিস্ট্রিক্ট DIST এতটুকু থাকলো দেন ওকে। এরপর হচ্ছে আমি আবার অ্যাড করলাম, করার পর আমি এখানে লিখবো হচ্ছে পোস্ট কোড, যেমন POST পোস্ট কোড দেন ওকে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে চারটা অপশন আছে, একটা হচ্ছে ফুল নেম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট এবং পোস্ট কোড। এরপরে আমি কি করবো, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের চারটা ফিল্ড আছে, আর এই চারটা ফিল্ডের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে। মনে রাখতে হবে এই জায়গায় যত মানুষের নাম লিখবেন সবার জন্য একটি করে পত্র বা একটি করে চিঠি তৈরি হবে বা একটি করে লেটার তৈরি হবে। তো আমাদের কিন্তু এইটুকু খেয়াল করতে হবে যে এই জায়গায় আমাদের কিন্তু ডাটাগুলো ইনপুট করতে হবে। তো আমি এখন ডাটাগুলো ইনপুট করতেছি, যেমন প্রথমে নাম দিচ্ছি হচ্ছে যেমন ফুল নেম, প্রথম নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চারজন ব্যক্তির নাম অ্যাড করলাম। তো এই জায়গায় আপনারা এরকম ভাবে যতগুলো সিটি প্রয়োজন ততগুলোর অ্যাড্রেস ক্রিয়েট করবেন। তো এটা করার পরে আমরা এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছি ওকে। তো আমি এটাকে ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করলে আমাদের এই যে আমাদের লিস্ট তৈরি করলাম এটা কিন্তু আমাদের কি সেভ করতে হবে, যাতে হচ্ছে পরবর্তী সময় যদি আমাদের এই লিস্টগুলো আবার প্রয়োজন পড়ে তাহলে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমি কি দিচ্ছি, যেমন হচ্ছে আমি LIST লিস্ট 2, আমি লিস্ট 2 নামে এভাবে সেভ করলাম যাতে বোঝার সুবিধার্থে দেন সেভ ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আমাদের এই মেইলিং ট্যাবের এই কাজগুলো কিন্তু ইনেবল হয়ে গেছে। এখন আমাদের কিন্তু কাজ করতে হবে, কি কাজ করতে হবে, আমরা আমাদের যে ডাটাগুলো ইনপুট করলাম সেখানে থেকে এই জায়গায় একটা অপশন দেখবেন যে ইনসার্ট মার্কস ফিল্ড। তো এইখান থেকে আমাদের সমস্ত কিছু অ্যাড করতে হবে। তো আমি কার্সরটা এখানে রেখে আমি যদি একটা ইন্টারপ্রেস করে একটা ট্যাব ইউজ করি, এই জায়গায় আমাদের কি আসবে, নামটা আসবে। তো আমি এখান থেকে ইনসার্ট মার্কস ফিল্ডে ক্লিক করে আমি যদি এখানে ফুল নেমে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমাদের ফুল নেমটা চলে আসছে। তো এখন
আমি যে ফুল নেমটা ইউজ করব এটা যদি আমি এখান থেকে একটু প্রিভিউ দেখি, তাহলে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখানে ফুল নামটা কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু প্রিভিউটা এটা কিন্তু অন করে রাখবো, কমা ইউজ করলাম, এরপর এন্টার প্রেস করলাম। এরপর আমি একটা ট্যাব ইউজ করব, এইখানে আমি এখন দিব হচ্ছে ইনসার্ট, এখান থেকে অ্যাড্রেস নিয়ে আসবো, অ্যাড্রেস নিয়ে আসলাম। এরপরে হচ্ছে কমা দিব, এরপর হচ্ছে একটা এন্টার প্রেস করব। আমি যদি আবার একটা ট্যাব ইউজ করি, করার পর এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে ডিস্ট্রিক্টে ক্লিক করি এবং এখান থেকে হাইফেন ইউজ করি এবং এখান থেকে আমি ক্লিক করে পোস্ট কোডটা দিয়ে দিতে পারি। এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেআউট ট্যাবে যাব, এরপর আমি এখান থেকে স্পেসটা কিন্তু কমিয়ে দিলাম। ওকে, এখন এইখানে যে আমাদের যে স্পেসটা আছে এটা আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজনের যে চিঠিটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজগুলো আছে, আমরা যদি এখান থেকে মেইলিংস ট্যাবে যাই, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা যে পরবর্তী ইয়াগুলো চিঠিগুলো তৈরি হয়েছে কিনা সেটা যদি দেখতে চান, তাহলে কিন্তু আমাদের এই যে এখান থেকে নেক্সট এবং প্রিভিয়াস দিলে আমাদের কিন্তু চলে আসবে। আমি যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আব্দুর রৌফ, এখানে কিন্তু কৃষ্ণপুর, টাঙ্গাইল, এত। তো এইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চিঠি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আর চিঠির ভাষাটা কিন্তু সেম আছে। আমি এটাকে প্রথমে আবার নিয়ে আসলাম। ওকে, তো এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু একটা পেজ আছে। তো এখন আমি যে যতগুলো স্টুডেন্টের নাম দিচ্ছি সবগুলো যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমি সবগুলোকে একসাথে প্রিন্ট আউট করবো, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমরা এই ফিনিশ অ্যান্ড মার্কস এই একটা অপশন ব্যবহার করব, যে আমাদের কাজগুলোকে ফিনিশ করার জন্য এই ফিনিশ অ্যান্ড মার্কসে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আমরা আরেকটা লেখা দেখতে পাচ্ছি, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের মার্চ টু নিউ ডকুমেন্ট নামে ডায়লগ বক্সটা আসবে। এখানে দেখেন লেখা আছে ওয়াল, কারেন্ট রেকর্ড এবং ফ্রম টু। তো ওয়াল মানে হচ্ছে আপনি আপনার এই ডকুমেন্টে যতগুলো নাম ব্যবহার করছেন, যতগুলো ঠিকানা ব্যবহার করছেন সবার জন্যই তৈরি হয়ে যাবে। আর কারেন্ট রেকর্ড মানে হচ্ছে এখন যে পেজটা অন আছে সেটা হয়ে যাবে। আর ফ্রম মানে আপনি কত পেজ থেকে কত নাম্বার, অর্থাৎ কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিলেই হয়ে যাবে। তো যেহেতু আমরা আমাদের সবগুলো পেজই প্রয়োজন, এই জন্য আমি কি করবো, অলে ক্লিক রেখে আমরা জাস্ট শুধু ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করলে আমরা একটা ম্যাজিক দেখতে পারবো। দেখেন আমাদের এখানে প্রথমে আসাদ খানের ইয়াটা চলে আসছে। আমি এখন যদি নিচের দিকে তাকাই, এখন দেখেন আমাদের কিন্তু এখানে 4টা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে চিঠির ভাষাটা বা সেমই আছে, বাট আমাদের যে বডি অফ দ্য লেটার সবগুলো কিন্তু সেম আছে, বাট আমাদের কিন্তু নামগুলো দেখেন, আমি যে নামগুলো আমাদের মেইলিংসে ব্যবহার করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অন্য একটা, অর্থাৎ লেটার ওয়ান নামে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এটাকে জাস্ট শুধু সেভ করতে পারি, কন্ট্রোল এ দ্বারা সেভ করতে পারি। যে আমি এটা হচ্ছে ডেস্কটপে দিলাম, এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে কি লিখবো, ইনভাইটেশন লেটার, INVITATION লেটার। ওকে, আমি এটাকে সেভ দিলাম। এখন আমি এটাকে কি করব, কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট কমান্ড দিয়ে আমি এখান থেকে, অর্থাৎ আমাদের যে 4টে পেজ আছে এটাকে প্রিন্ট করে, এটাকে এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে তারপরে হচ্ছে আমরা আমাদের যে পোস্ট অফিসের যে ঠিকানা দিয়েছি, এই যে এখানে যে পোস্ট অফিসের যে ঠিকানা দিয়েছি এই অনুযায়ী কিন্তু আমাদের যে খামগুলো আছে সেই খামের ভিতরে চিঠিটা ভরে তারপরে কিন্তু আমাদের ওই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। মূলত এটা হচ্ছে একেবারে অফলাইন যে মেইলিং সেটা। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।